এক সেরি দলা কুমড়া পাইয়া আর বর্তমান কাইল্লা সেরি পালারে যাইয়া চিংকিম পাকা চি চি এমন ভরসা হয় পোলা দুপুর হয়ে যে ভরে বিয়ে টিয়া করে বিদেশ গেছে গা 3 মাস পরে বউ নাই মইনটন ঘাটে গেছে আর এক পোলার মোটর সাইকেলে বইয়া কথা কর না কে এইটা আবার ছবি তুলে পাঠাইছে মগার কাছে দেখ তোর বউ করে কি চিংকিম পাকা চি চি করতেছে পোলা হেঁদে স্টক করে কথা কর না কেন আল্লাহ আল্লাহ তোকে হেফাজত করুক জোরে কেন আমি আরো জোরে কেন আমি এই যে আমার বাইরে যারা আসছে এগো বউকে যদি বউ মাও মারে স্বর্ণের প্লেটে ভাতও খাওয়ায় তোগুলোকে প্রেম করবো না কারণ আছে তো এগো জিনিসগুলো অরিজিনাল আর তোর ডালো চায় না 2 দিন পরে আর পায় না এই লেগে তো সেরি জায়গা আল্লাহকে যারা ভালোবাসবি 100% কসম করে বলে গেলাম আল্লাহ তার সর্বদিক দিয়ে হেফাজত করবে কথা ঠিক না বেটি ওই যে চাচার দাড়ি মারি পাইকে গেছে ডেইলি চাষিরে পিডে বেটা আসর তিনে মাগরি বন্ধ কালে ঘুষাই বিড়ি রে এরপরও বিড়ি বাড়ি ছেড়ে যায় না আর তোরটা নগের টোকাও দেশ নাই ইচিং কিম্পা মনে রাখবি দুনিয়ায় যে যত বেশি আল্লাহর নাফরমানি করবি আল্লাহর গজবে তত পড়ে যাবে কথা বলে না কেন দোহার নবাবগঞ্জের পোলাপান তোমাকে চিনি তোমাকে এলাকার পোলাপান বেশিরভাগ প্রবাসী কথা বল না কেন প্রবাস জীবন যাদের কত কষ্টের তা জানো মহিলার গোষ্ঠী স্বামীর টাকা দিয়ে এত হুডানি দেখাও পারলে পরের বাসায় 1 মাস কাম করে কিছু কামাইয়া দেখায় দাও তোমার স্বামীর মতো দেখো যে কামাইতে কি কষ্ট কথা বল না কেন চাটা খাই একটু চাষটা দিয়ে লাগে একসাথে বলেন হ্যাঁ আওয়াজ করা যাবে না শুধু আমি আপনাদের খেদমত আরজ করব দুনিয়ায় যতদিন বাঁচবো আল্লাহর গুণগান গাইব ঠিক না বলেন তো আলহামদুলিল্লাহ বলেন তো আল্লাহু আকবার বাজান জান্নাত জীবনে শুনছেন চোখে দেখেন নাই জাহান্নাম শুনছেন চোখে দেখেন নাই শুধু মনে রাখবেন জান্নাত এমন একটা জায়গা জান্নাতে সুখের জায়গা যেখানে কোনো দুঃখ নাই খালি সুখ আর সুখ আর জাহান্নাম এমন একটা জায়গা খালি শুনছেন আয়নাঘর শেখ হাসিনা আয়নাঘর বানাইছিল আয়নাঘর তো সহে দেয় দেখছেন জাগর নিয়ে ঢুকাইয়া দিছিল গরম গরম ডিম এক কাছে জিগাবেন মাঝে মাঝে আলেমুল আমার কষ্টের কথা যখন শুনি তখন অজরে চোখের পানি পড়ে যে এইরকম অত্যাচার করছে গজবকে আল্লাহ এমনি এমনি ফেলাইছে কথা কন না কেন যখন মানুষের চোখের পানির বেশি পড়িয়ে যায় তখন মওলা সহ্য করতে পারে না আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন আল্লাহ আগে যখন নবাবগঞ্জে আসতাম এই রোড দিয়া দোহার নবাবগঞ্জ দিয়ে যাইতাম গাড়ির চাকার আওয়াজ ধ্যাপ ধ্যাপ আওয়াজ করত এখন গাড়ি চলে সেরাত করে পদ্মা সেতু যখন যাইতাম গোপালগঞ্জ কত কষ্ট হইতো সব উন্নত হয়েছে সব হয়েছে ঋণ করে হোক যেমনি হোক করছে মনে রাখবেন গজব কি লেগে বললো একমাত্র গরিবের চোখের পানি আর আলেম ওলামার চোখের পানি কথা বলেন না কেন জুলুম যখন বেশি হয়ে যাবে মওলার খুশি সহ্য করতে পারে না একজন নিরপরাধ মানুষকে যখন জেল খাটায় রব্বে কারিমের কলিজা আগুন লেগে যায় যখন পৃথিবীতে নিরপরাধ ভাবে জেল খাটাইছে নবীদেরকে কথা কন না কেন মুসা আলাইহিস সালাম কোন অন্যায় করছিল কোন অন্যায় করে নাই বেচারার বিরুদ্ধে মামলা দিল ফেরাউনের আদালতে এই বোরকাটা খোলো দিয়ে এই পর্দাটা খোলো পোলাপন হয়ে কথা কয় এখনো শীত পরে না এটা খোলো আমি দেখতে পারতাছি না এটা খোলো এটা উঠাও বোরকার ভিতরে বইয়ে গুর্দাগুর্দি করতেছে একবার উঠে পেলেন একবার উঠে পেলেন ওই সামিয়ানার উপরে উঠাইতে দেন বাস করে একবার উঠে পেলেন আলহামদুলিল্লাহ বলেন এবার আর কথা কইব না আলহামদুলিল্লাহ এইটা উঠে দেন কথা বন্ধ করার সিস্টেম কেমনি আছে এই দেন এখন আর একটা আওয়াজ হইব না
ওই দাও না, ডিজিটাল আছে তো। এটার বাপে বিদেশ থাকে। আল্লাহ বলেন তো আল্লাহু আকবার। একসাথে বলতে হবে। নবী মুসা আলাইহিস সালাম কোন অপরাধ করছিলেন? মামুনুল হক অপরাধ করছে? খালেদ সাহেবুল আইবি, হ্যাঁ, সাখাওয়াত হোসেন রাজি অপরাধ করছিলেন? আরে মিয়া, আপনি মনে মনে ভাবতে পারেন আলেম ওলামা আকাম না করলে জেলখানে ধরে নিছে না। যদি এই কথা বলেন নবীরে কষ্ট পাবে। মুসা আলাইহিস সালামের কোন অপরাধ ছিল না? ছিল? মুসা পয়গম্বর সকালবেলা ঘুমেতে উঠছে, ওইটা শুনে মুসা আরে ফেরাউনের আদালতে উঠাইব। কে? এই মহিলাটার সাথে আকাম করে এর পেটের মধ্যে বাচ্চা ঢুকেছে। নাউজুবিল্লাহ, বাইতে যে কই বসন্দে আল্লাহর পয়গম্বর তার বড় ভাই হারুনকে নিয়ে বৈঠকখানায় বসলেন। বৈঠকখানায় বসে হারুন নবীকে জিজ্ঞেস করে, বড় ভাইজান বলেন তো আমি কি ওই মহিলার সাথে কোনো অবৈধ কাজ করতে পারি? নবী হারুন বলে, ভাই রে, আল্লাহ কোন দুশ্চরিত্রের মানুষকে নবুয়তি দেয় না। কথা বলেন না কেন? দুনিয়ার কোন পাগল ছাগলকে আল্লাহ নবুয়তি দেয় না। দুনিয়ায় কোন কালো মানুষকে আল্লাহ নবুয়তি দেয় না। নবুয়তি এমন মানুষকে দেয়, কোটি কোটি মানুষের মধ্যে একজন দেয়। তার চেহারা দেখেই বোঝা যাবে উনি নবী। কথা বলেন না কেন? হ্যাঁ, দুনিয়ায় কোন খাটো মানুষ নবী পাবেন না। দুনিয়ায় কোন অসুন্দর মানুষ নবী পাবেন না। দুনিয়ায় কোন বুদ্ধিহীন, কম বুদ্ধি এমন কোন মানুষকে আল্লাহ নবুয়তি দেন নাই। কোন পাগল ছাগলকে আল্লাহ নবুয়তি দেন নাই। আল্লাহ কোটি কোটি মানুষের মধ্যে নবীগুলোকে বাইসা বাই করেন। আমি একটা সিমটম বর্ণনা করি। এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর চেহারা আমার নবী ছাড়া অবাই দিয়া চেহারা দিয়া একজন মানুষ আল্লাহ বানাইছে, সে নবী মুসা। সে হলো ইউনুস, সে হলো ইউসুফ। আলহামদুলিল্লাহ বলে। পৃথিবীতে আমার নবীর মতো মানুষকে ওরে বানায় না। আর মুসা আলাইহিস সালাম ছিল তাদের মধ্যে অন্যতম একজন নবী। কারণ মুসা আলাইহিস সালাম যেদিন আল্লাহর সাথে কথা বলতে গেছে, আল্লাহর নূরের তাজাল্লির ফোকাসে মুসা নবীর চেহারার বডির কনস্ট্রাকশন পরিবর্তন হয়ে গেছে। এই মিয়া, যার উপর আল্লাহ সরাসরি নূরের তাজাল্লি পড়ছে। নূরের তাজাল্লি আমি আপনাদের বুঝাই। একটা ঘরের টিনের ঘরে দেখবেন মাঝে মাঝে যখন বিকাল বেলা ওই টিনের ঘরের মাঝখান দিয়ে ছিদ্র দিয়ে সূর্যের তাপ যখন ঢুকে, দেখছেন না? হ্যাঁ, দেখছেন ওই জায়গাটা কেমন আলো হয়? সুবহানাল্লাহ। আমার আল্লাহ শুধু তুর পাহাড় হলো 22 কিলোমিটার লম্বা। এই তুরে সিনিয়াইন যাকে বলা হয়, এইটা 22 কিলোমিটার সীমা রেখা। এই 22 কিলোমিটারটা আল্লাহর একটা নূরের ফোকাস মারছিলেন। মুখটা খোলেই নাই বেড়া, নিয়ত করছে খুলবো না, যত সমাজ হয় অজ্ঞাতা তামার কি। নবীদের কথা শুনে সুবহানাল্লাহ কবেন, নবীদের গাড়িতে জান্নাতে যাবেন। আল্লাহর পয়গম্বর মুসা যতটুকু জায়গায় তুরে ছিলেন, এই জায়গাটা আল্লাহ নূরের তাজাল্লি মারছে। ওই টিনের ছিদ্র দিয়ে যেমনি আলো যায়, এরকম আল্লাহ পাক গরুর নাকে যতটুকু ছিদ্র, এতটুকু ছিদ্র দিয়ে আমার আল্লাহ নূরের আল্লাহর চেহারাটা একটু উঠাইছিল। এবং আল্লাহ বলে দিছে আমার তাজাল্লিটা ওই টিনের ছিদ্র দিয়ে যতটুকু ঢুকে অতটুকু জায়গা, অর্থাৎ 22 কিলোমিটার ভিতরে আবদ্ধ থাকবি, বাহিরে যাবি না। কারণ বাহিরে গেলে যদি বাংলাদেশ আল্লাহর নূরের তাজাল্লি পড়তো, বাংলাদেশ পুরা সুরম হয়ে যেত। ওই জায়গাটুকুর মধ্যে আল্লাহর নূরের সীমারেখা ছিল। কিয়ামত পর্যন্ত ওই পাহাড়ের চেহারা অন্যরকম থাকবে। এবং মুসা আলাইহিস সালামের চেহারা আল্লাহর সাথে নূরের তাজাল্লি পড়ার পরে এমন হয়ে গেল যে মুসা আলাইহিস সালাম তসবির দানার মতো রাতের অন্ধকারে জ্বলতো। সেই মুসারে নিয়ে একটা বদনাম উঠিয়ে দিল, এই অবৈধ এই মহিলার সাথে বাচ্চা, এইটা মুসা আলাইহিস সালামের অবৈধ বাচ্চা।
তো ভাই হারুন যখন শুনলেন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের বড় ভাই হারুন আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম বলতেছে, ভাই রে, আমার জানা মতে তুই জীবনে কোনোদিন অন্যায় করিস নাই, জীবনে অন্যায় করিস নাই। হ্যাঁ, তোর চরিত্রের গ্যারান্টি আল্লাহ নিজে দিছে। কারণ তোর ঘরে যে বিবি আছে, সাবুরা নাম, শুআইব আলাইহিস সালামের মেয়ে, তুই যখন ওই মেয়েটাকে বিবাহ করো, শুআইব আলাইহিস সালামের মেয়ে, তোর চরিত্রের গ্যারান্টি আল্লাহ নিজে দান করছে। আল্লাহু আকবার বলতে পারলেন না? যে ঘটনা আল্লাহ সূরা কোরআন শরীফের বিভিন্ন সূরার মধ্যে, সূরা তুরের মধ্যে, কসাসের মধ্যে, আম্বিয়ার মধ্যে আল্লাহ এইভাবে বর্ণনা করেন। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের সাথে গ্যাঞ্জাম লাগাইয়া চলে গেলেন মাদানে যাইবার সময় বেচারা ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বসছে। মারহাবা বলেন। তো মুসা আলাইহিস সালামের হাতের মধ্যে একটা লাঠি থাকতেন সব সময়, লাঠি নিয়েও কিন্তু সুন্নাত। লাঠি নিয়ে কি দুনিয়া সব নবীরা লাঠি ইউজ করছে। আমরা লাঠি ধরি কোন সময় জানেন? যখন গিরায় জোর থাকে না, সোহে বল থাকে না, গিরার মধ্যে খালি ব্রেক মারে তখন লাঠি ধরে। আর এর আগে যদি লাঠি ধরি মাইসে টিটকার আমার কি রে তুই যে মনে লুল হয়ে গেছে। হালাকে লাঠি কিন্তু ব্রেক করার জন্য না, লাঠি হলো সুন্নাতের জন্য ব্যবহার করা। হঠাৎ করে বনের ভিতর দিয়ে হাঁটতেছেন, সাপ আপনার সামনে মারবেন কি দিয়া? ঠ্যাং দিয়া? তো দিও, ঠ্যাং দিয়ে লাঠিটা দেও না, কতক্ষণ না কেন? হঠাৎ করে আপনার সামনে একটা বিষাক্ত জিনিস পড়ে গেল, তাড়াবেন কি দিয়া? কুত্তা একটা সামনে বাজে, সাপ বাদ দেন, কুত্তা বাজে না? কুত্তা যদি তুমি তো পিছনতে দৌড় মারবা, কুত্তা যে খাবলা মারবা, কতক্ষণ না কেন? দেখছেন লাঠি সুন্নাত কি? ওই কুকুরে তাড়াবার জন্য আপনার লাঠি দরকার আছে। এই জন্য বিশ্বনবী তার যৌবন কালের থেকে লাঠি ব্যবহার করছে। দুনিয়া সব নবী যৌবন কাল থেকে লাঠি ব্যবহার করছে। লাঠি ব্যবহার করা সুন্নাত মিয়া, এটা কোনো শৌখিনতা না, এটা কোনো স্টাইল না, এটা হলো নবীদের সুন্নাত হিসাবে যদি কেউ ব্যবহার করে আল্লাহ তার অনেক বিপদ থেকে রক্ষা করে। আল্লাহ মুন্ডা খারাপ, টাকা নামার দিকে মুসা পয়গম্বর লাঠি নিয়ে আস্তে করে লাঠিটার পাশে থুইয়া আল্লাহর পয়গম্বর হাতটার এইভাবে দিয়ে এদিকে তাকান, এইভাবে মাথার নিচে দিয়া গাছের নিচে বইয়া গাছের ডাল দেখতেছে, প্রত্যেকটা ডালে আল্লাহর জিকির করে। এইভাবে হাতটারে বালিশ বানায় আল্লাহর পয়গম্বর একবারে চিত হইয়া শুইয়া আসমান দেখতেছে আর গাছের পাতাগুলোর জিকির শুনতেছে। আল্লাহর পয়গম্বর মুসাও জিকির করতেছে। ইন দি মিনটাইমে মুসা আলাইহিস সালাম গাছের পাতারে জিজ্ঞেস করে, কারণ নবীরা তো গাছের পাতার আওয়াজও বুঝে, পৃথিবীর সব মাখলুকের ভাষা বুঝে। গাছের পাতায় আল্লাহর জিকির করে, মুসা আলাইহিস সালাম শুনে, গাছের পাতারে জিজ্ঞেস করে, এই তুই কি 24 ঘন্টায় আমার মাওলার জিকির করিস? গাছের পাতা কি কয়? কোরআনে তার প্রমাণ, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। খালি আমি না, আসমান জমিনের মাঝে যত মাখলুক আছে, গাছ গাছলা, বৃক্ষলতা, তরু তাজা, এমন কি পাহাড় পর্বত শুদ্ধ আমার মাওলার জিকির করে। এবার কানবেন। মুসা পয়গম্বর বলে, আরে তোরা আমার মাওলারে চিনলি, আমরা চিনলাম। আমি জানি তুই গাছ কোনদিন জাহান্নামে যাবি না, আমি জানি বনের কুত্তাটা জাহান্নামে যাবে না, এমনকি শুয়ার জাহান্নামে যাবে না, আমি মানুষ নামে জানোয়ার জাহান্নামে যাবে। আমরা কুকুরে ডাক দেই, কুকুরে পিটানি দেই, কুকুরে পায়খানা খাওয়াই, কুকুরে কত কিছু ঘৃণা করি। আপনি জানেন এই কুকুর ডাইরেক্ট জান্নাতে চলে যাবে, কুকুরের কোনো হিসাব নেই। কথা বলেন না কেন? হালাকি আমার আল্লাহ বলে, সব মানুষগুলা ক্ষতির মধ্যে, ইল্লাল্লাযীনা আমানু, শুধু তারাই, ইল্লাহ হরফে ইসতিসনা, তারাই শুধু ক্ষতিগ্রস্তের মধ্যে না, তারাই শুধু জাহান্নামের খাতায় নাম দেবে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে এবং ঈমান আনবে তারাই ক্ষতির মধ্যে না, তারাই আল্লাহর জান্নাতে যাবে। আরো জোরে কোন? এবার আমার দিক থেকে না, আর সামনে কই আগাইব বেটা, জিডুক আগাইছে আগাইছে, আর এর সাথে বেশি আগাইলে সমস্যা আছে। ওই চাচায় যদি সুযোগ পায় যে আগাইতে বসে,
ওই ফাঁকি উঠে হাঁটা দিব, যেমনি সেমনি থাকুক। নবাবগঞ্জের দোহারের মানুষ এরা অন্য কোয়ালিটির মানুষ। বেশিরভাগ দেখবেন নবাবগঞ্জ আর দোহারে আল্লাহর ওলির অভাব নাই, মিথ্যা নবীর অভাব নেই। কথা বলবেন তাহলে বরকতুল্লাহর মতো একটা হারামি ও বলে আবার নবী দাবি করে। কথা বল না কেন? এই বেটা ওর সাথে বড় হারামি কে হইতে পারে যে পৃথিবীতে যে নবী দাবি করে ওর মতো জাহান্নামী আল্লাহর জমিনে কেউ হতে পারে না। কথা বল না কেন? আপনি জানেন নবী দাবি করা কত বড় অপরাধ? জাগায় ওরে মাইরে ফেলতে হবে, জাগায়। আগে তো শেখ হাসিনার আমলে দাবি করছে, এখন পড়লে দাবি করিস। ওই মুফতি কামাল আর এই যে আর একজন এই মাদ্রাসার মুফতি আলামিন, এই দুইটাই তোরে সাইজ করতে পারে। এক একটা আলেমকে আল্লাহ কত হিকমত দিয়েছে তা তো জানোস না। আলেম ওলামা খালি পারে না প্রশাসনের কারণে, তা না তোর মতোই মিথ্যা নবী দাবিদার ও পিড়াইয়া সোজা করতে মাত্র 5 মিনিট টাইম লাগে। আলেম ওলামার গায়ে আল্লাহ বহুত শক্তি দিছে। কথা বলেন না কেন? আমাদের শক্তি তার বাহিরে খরচ করি নাই, আমাদের শক্তি খরচা করলে আমার মাহবুদের কোরআনের পিছনে খরচা করছি। জীবনটা কোরআন দিয়া নষ্ট করি নাই, কোরআনের পিছনে নষ্ট করছি, যেন কিয়ামত পর্যন্ত আলেমদের বডি আল্লাহ দিয়া কুদরতি শক্তি। কথা বলেন না কেন? তা হলে দেখেন আফগানিস্তানে মোল্লারা দেশ গড়ছে, এমন ভাবে করছে পুলিশ গুলা বন্দুক নিয়ে হাঁটে, মনে হয় ফেরেশতা খাড়াই দিছে। সৌদি আরব আফগানিস্তানের সাথে ইসলামী স্টেট কায়েম করতে পারে না, এবং আফগান এখন এমন জায়গায় চলে গেছে সারা পৃথিবী দেখবেন, সারা পৃথিবী শাসন করবে আফগানিস্তান। অপেক্ষা করেন কিছুদিন, দেখতে পারবেন। আল্লাহ আল্লাহ হেফাজত করুক। জোর করে আমিন, আরো জোর করে আমিন। মনটা খারাপ না তো? এখন মনের ভিতরে খুশি আইনে ফেলে জান্নাতে যাওয়ার জন্য রেডি হয়ে যাবে। আল্লাহ তাআলা দুনিয়া বেশি দিন আমাকে বাঁচায় রাখবেন না, যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। দুনিয়ায় বাইসে থাকার বেশি আশাও নাই। আর যে কদিন আল্লাহ রাখে যেন ইমানের হালাতেই রাখে, বেঈমান হয়ে যেন একটা সেকেন্ড বাইসে থাকতে চাই না। কথা ঠিক না বেঠিক? ইমান নিয়ে মরতে চাই, ইমান নিয়ে বাঁচতে চাই। ভাইজান টাকা পয়সা আইজ আছে কাল নেই, এটার কোনো বাহাদুরি নেই, কোনো গ্যারান্টি নেই, কিন্তু ইমানের গ্যারান্টি আছে। ইমান নিয়ে যদি কেউ যাইতে পারে দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। মানুষের পরে জুলুম করে কোনো লাভ নেই। মুসা পয়গম্বরের বড় ভাই হারুন আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, তুই বিচারের সম্মুখীন হতে হবে, দেখি না তোমার বিচার কি করে। মুসা আলাইহিস সালামের পক্ষে কেউ নাই। কে আছে? জোরে কর না, আরো জোরে। আর তার বিবি আর তার বাইগনা লুত, এই কয়েকজন মানুষ শুধু মুসা আলাইহিস সালামের পক্ষে, আর কেউ নাই। একটা সময় ছিল বাংলাদেশে, একটা টাইম আসিল বিগত সময়, আলেম ওলামার কথা কেউ শুনতে চাইতো না। মসজিদের সভাপতি, সেক্রেটারি, সে যে দলেরই হোক, হুজুরে টিটকারা দিয়ে কইতো, জায়গা কথায় উঠতেন হেরাই। কথা কন না কেন? মনে রাখবেন, সময় আল্লাহ ঘুরায়, কারণ সময় কারো বাপের হাতে নাই, সময় কার হাতে? ইখরাজুল হাইয়্যি মিনাল মাইয়্যিত। মনে রাখবেন, মৃত্যু যেরকম, মৃত্যু থেকে হায়াত, জীবিত আল্লাহ বের করেন ডিমের থেকে, একটা মৃত ডিম থেকে আল্লাহ যেন একটা জীবিত আস্থা মানুষকে জিন্দা, এক ফোঁটা নাপাক মৃত জিনিস থেকে একটা 3.5 হাত বডির মতো একটা মানুষকে আল্লাহ বাইর করতে পারে, ওই মালিক সব পারে। আল্লাহর পয়গম্বর মুসা ফেরাউনের আদালতে হাজির হবে। বিচারক ফেরাউন, বিচারক কারণ, কত বড় বড় জালিম গুলা বিচার করবে মুসারে। কি লেগে বিচার করবে শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। যে কারণ তার বিরুদ্ধে ফেরাউনের আদালতে মামলা দিছে, এই কারণ এলো মুসা আলাইহিস সালামের বোন জামাই, আপন বোন জামাই। কারণের ইতিহাস জানেন না তো? তাফসীরে দেখবেন, আপন বোন জামাই মুসা আলাইহিস সালামের। আপন বোন জামাই কেমনে? নিজের বোনটারে আদর করে কারণের কাছে বিয়ে দিছে। তো কারণ বলতেছে, ভাইজান আপনি তো আপনার ছোট বোন জামাই, আমার একটা এমন কিছু দেন
যেন আমি একটু বড় লোক হয়ে যেতে পারি। মুসা আলাইহিস সালামের হাতে একটা মুজিজা ছিলেন, আলহামদুলিল্লাহ বলেন। মুসা পয়গম্বরের হাতে একটা মুজিজা ছিলেন, কুদরতি একটা মুজিজা। এইটাই বদমাশ চুরি করে নিয়ে যায়। চুরি করে নিয়ে যাওয়ার কারণে আল্লাহু আকবার, মুসা আলাইহিস সালামের হাতে যেই জিনিসটা ছিলেন, যেই পাথরটা ছিলেন, এই পাথর কোন পাথরের সাথে লাগলে সেটা স্বর্ণ হয়ে যেত। এটা নবীদের মুজিজা। যেরকম আমার নবী হাত দিয়ে ধরতেন, পাথর হয়ে যেত স্বর্ণ। আমার নবী হাত দিয়ে ধরতেন, 1 গ্লাস পানি হয়ে যেত 70 গ্লাস পানি। সুবহানাল্লাহ, খেতার নিচে যাই কইও। কারণ আগের বক্তায় যে রায়হান একটা আয়াত পড়ছে না, ও তাফসীর করার সুযোগ পায় নাই। আয়াতটা আমি পড়তেছি, আপনি আওয়াজ দিয়েন, তাহলে বোঝা যাবে আমার নবীর পক্ষে একটা ভোট দিছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই রহমতটা শুধু মদিনার না, সারা পৃথিবীর নবী, রাহমাতাল লিল আলামিন। আর আমার আল্লাহর নাম হলো রব্বুল আলামিন। দুই আলামিনের মধ্যে পার্থক্য হলো, উনি হলো জগৎ সংসারের মালিক, আর উনি হলো রহমতের মালিক। আরো জোরে করে ধরতেন 1 গ্লাস পানি, খাওয়াই দিতেন 70 জনরে। ধরতেন 1 পেয়ালা দুধ, খাওয়াইতেন 1000। 1 বদনি পানি দিয়ে ওযু করাইতেন অন্তত 70 জনরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ধরতেন 1 ডিব্বা খেজুর, খাওয়াইতেন 1500 সাহাবী। আমার নবী ধরতেন 1 টুকরা গোশত, 1 টুকরা গোশত হাতে নিতেন, প্লেটের মধ্যে রাইখে হাতটা চাইপে ধরে খালি নবী চাকু দিয়ে কাইটা কাইটা দিতেন, খালি দিতেন। ওই 1 টুকরা গোশত খাইতেন 100 সাহাবী। এটা হলো আমার নবী। এই দেখবেন দাওয়াত ও তাবলীগের কাজ যারা করে, আলহামদুলিল্লাহ বলেন, দাওয়াত ও তাবলীগের কাজ যারা করে, দেখবেন এদের তরকারির মধ্যে এত এত ঘেরান কার, এত স্বাদ কার। এই তরকারিটা পাক করার আগে দাওয়াত ও তাবলীগের লোকেরা ওযু করে, কতক্ষণ না কেন, এবং এটা বরকতি আলাদা। এখন আবার তাবলীগ লিয়ে বন্ডামি শুরু হয়েছে। হ্যাঁ, এক গ্রুপ হয়ে গেছে 7 গ্রুপ। এগুলো এমন কঠিন কঠিন একটা হয়ে গেছে। এখন এই 7 গ্রুপে আমরা বানাইছি সাদিয়ানি। সাদিয়ানি আর কাদিয়ানি মোটামুটি পাশাপাশি ভাইরা ভাই হয়ে গেছে। কারণ কাদিয়ানি যে মামাকে দেখলো মাথার মধ্যে গেরায় ভেমডলে কুত্তা কামড়ায়, আবার এই সাদিয়ানি গুলো যখন আমাকে দেখে ওকে ভিতরে পাগলা কুত্তা কামড়ায়। কথা বল না কেন? হালাকি এরা জানে না যে দাওয়াত ও তাবলীগের কাজ প্রথম শিখেছে উলামায়ে কেরাম। হ্যাঁ, এটা আলেমদের কাজ, এটা দুনিয়ার কোন ক্যাডার আর সন্ত্রাসীর কাজ না। এই কাজটা আলেমরা শিখাইছে, আলেমের হাতে থাকলেই ভালো হবে। আলহামদুলিল্লাহ, বর্তমান যারা সমন্বয়ক আছেন, সরকার ক্ষমতায়, ওনাদেরকে ধন্যবাদ জানাই। এবার মনে হয় ইজতেমা একটাই হবে, আর একটার পর্বেই আমরা। কথা কন না কেন? কারণ দ্বিতীয়টার পর্বে কেন আমরা না? কারণ দ্বিতীয়টা দেখা গেছে মোনাজাতের দিন লেডিসও দেখা যায়। মোনাজাতে কিন্তু মাঠের মধ্যে মহিলাও দেখা যায় কিছু 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 কি কয়েক হাজার মহিলা ঢুকে মোনাজাত করে, ওকে জায়গা তো খালি। কারণ আমরা তো আমাকে পর্ব যখন হয়েছে বিগত বছর দেখছি, এক একজনে বাথরুম আমরা 100 জনে পাইছে একটা বাথরুম, আর অগ যখন 3 দিন শুরু হয়েছে ওরা একজনে পাইছে 10টা বাথরুম। কথা কন না কেন? এই জন্য ওটা আমাকে দরকার নেই, আমাকে একটাই হোক ইজতেমা ইনশাআল্লাহ। আমরা এটা চাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। শুধু আমার দিকে দেখেন, আল্লাহর পয়গম্বর মুসা আর ঘরের তে বের হইছে, আমার বিরুদ্ধে মামলা হইল, দেখি না মামলা কি হয়। কারণ বোন জামাই ঠিক মুসা আলাইহিস সালামের এই বরকতি পাথরটা নিয়ে আর একটা পাথরের সাথে রাখলেই স্বর্ণ হয়ে যেত। এই বদমাশ সম্পর্কে কোরআনে আল্লাহ বলেন, এত ধনী হয়ে গেল যে কারুনের গুদাম ঘর, স্বর্ণের ঘর, অর্থাৎ স্বর্ণ যেখানে রাখতো, এই স্বর্ণের ঘরের টাকা যেই ঘরে রাখতো বাইতুল মাল, এই বাইতুল মালের তালার চাবি বইতে উট লাগতো। এত সম্পদের মালিক এই বদমাইশ। মুসা আলাইহিস সালাম বলল, বোন জামাই এটা কথা কই ভাই, আমি বুঝছি তুই আমার জিনিসটা বরকতি জিনিসটা আবে হায়াত, সেটা নিয়ে তুই
শিল্পপতি, কোটিপতি, পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হয়েছিস তুই, অন্তত যেই সম্পত্তি কামাইছিস আল্লাহ তোরে দিছে, যেমনি হোক তোরে দিয়ে আল্লাহ একটা নিদর্শন পৃথিবীতে রাখবে, আমি মুসা জানি। তোরে দিয়ে পৃথিবীতে একটা নিদর্শন রাখবে আমার মালিক আমি জানি। পৃথিবীর শ্রেষ্ঠ ধনী তুই, তোর সম্পদ থেকে মাত্র 10 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দান কর। কারণ পট করে বলে ফেলবো এই সম্পদ কি আমি কার বাপের টাকা দিয়ে ইনকাম করছি, আমার নিজেরটা দিয়ে নিজে করছি, আমি আল্লাহর রাস্তায় দেবো কেন? মুসা আলাইহিস সালাম বললেন, ভাই রে এই কথা বলিস না, মালিক দেয় মালিক নেয়। সম্পদ কে দেয়? নেয় কে? সুস্থ কে রাখে? অসুস্থ কে রাখে? সম্পদ কে দেয়? ক্ষমতা কে দেয়? 35 মিনিট 45 মিনিট টাইম কে দেয়? এটা ওয়াকারুজ্জামান দেয় নাই, এ দিছে। কথা কর না কেন? শুধু আমার দিক তাকাবেন, কোন দিকে ঘাটটা ঘুরাবেন। পৃথিবীতে টাকার বাহাদুরি দেখাইয়া কেউ ক্ষমতায় থাকতে পারে নাই, ক্ষমতার বাহাদুরি দেখায় কেউ থাকতে পারে নাই। আপনাকে দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, মিশরের একটা ঘটনা আপনার জীবনকে পরিবর্তন করে দেবে, মুসা নবীর সাথে মিলিয়ে দেবে। মিশরে মুসা আলাইহিস সালামের রাজত্ব ছিলেন। এই ফেরাউনের দেশে আল্লাহর এক বান্দা আব্দুল্লাহ, আল্লাহর এক বান্দা আব্দুল্লাহ ভিক্ষা করে খাইতো, রাস্তায় রাস্তায় ভিক্ষা করতো। কোটিপতি, শিল্পপতি, লাখপতি, টাকার গরমে দোহারের মানুষকে মানুষ মনে করো না। মনে রাখবা, যারাই টাকার গরম দেখাইছে ওরা টাকা সারা দুনিয়ার থেকে বিদায় দিয়েছে। ওদের কাফনের কাপড় আর একজন কিনে দিছে মিয়া। এটা আমার আল্লাহর বিচার। তো এই গরিব মানুষটা আব্দুল্লাহ ভিক্ষা করে করে খাইতো। হঠাৎ করে এক বেটায় বিশাল বড় শিল্পপতি, কোটিপতি, নতুন বিয়ে করছে, বিয়ে করে বউলি আরামে খাইতেছে। আল্লাহর এক বান্দা সামনে যে বলে, ভাই আমার অত্যন্ত ক্ষুধা লেগেছে, তুমি খাইতেছো, আমার এক পেয়ালা খাবার দিবা। কথাটা বলতে দেরি আছে, নতুন বউলে বয়ে রয়েছে। লোকটা একটা দৌড় দিয়ে যাইয়ে এমন জোরে একটা থাপ্পড় দিয়ে ওয়ালের সাথে মাথাটা চাইপে ধরছে, ওয়ালের সাথে চাইপে ধরে কানটাও বেঁকা হয়ে যায়, থুত বাড়াও কাইটা ফাইটা, কপালটা ফাইটা, রক্তগুলো ঝর্ণার মতো ঝরতেছে। আল্লাহর কুতুব লেখে বাজার, এই কপালটা ফেটে যখন রক্ত ঝরে, রক্তের ফোঁটাটা ডাইন হাতের তালুতে নিয়ে বলে, মালিক তুমি তো সবই জানো, খাবার তুমি আমারে দাও নাই, তারে দিছ। তারও পেট আছে, হাত আছে, পা আছে, আমারও আছে। তারে শিল্পপতি বানাইলা আর আমারে ভিক্ষুক বানাইলা, দুঃখ নাই। কিন্তু সে আমারে মাইরা রক্তাক্ত করলো, অধিকারটা কে দিছে? আল্লাহ তোমার কাছে বিচার দিয়ে গেল। মনে রাখো বাবা, দুনিয়ার সব আমার আল্লাহ সহ্য করে, কোন গরিবের চোখের পানি সহ্য করে না। যখনই চোখের পানি ফেলাইয়া বরদোয়া দিয়ে গেছে, মালিক বিচার তোমার কাছে দিলাম, তুমি দেখে রাখো। বাজান যে আল্লাহর এই বান্দা বেশি দিন লাগে নাই, যেই ব্যবসা সে করত, ব্যবসা উল্টা চলা শুরু হয়ে গেল। 1 মাস 2 মাস 6 মাস পরে লোকটা ব্যাংকের ঋণ হয়ে গেল। ঋণ হয়ে বাবা 1 বছরের মাথায় ব্যাংকের ঋণ দিতে যাইয়া ব্যবসা সব ফতুর হয়ে গেল। 2 বছরের মাথায় আল্লাহর এই বান্দা পথের ভিখারি হয়ে গেল। ও পাগল, আমার মাওলার খেলা বোঝার কোন সিস্টেম নাই। পদ্মা নদীর ওই কুল ভাঙে এই কুল গড়ে, এটাই তার খেলা। সকাল বেলা ধনী থাকে, ফকির বিকেল বেলা। 3 বছরের মাথায়, 3 বছরের মাথায় ঋণের বোঝা মাথায় লইয়া ভিক্ষুক। যখন বেটায় বউ চালাইতে পারে না, ছেলে মেয়েও হয় নাই, বউরে কয়ে, দেখা আমার পেট আমি চালাইতে পারি না, তুই অন্য পুরুষের কাছে জাগা, আমি আর তোরে রাখতে পারবো না, তালাক দিয়ে দিল। চলে গেল আল্লাহর বান্দা।
আল্লাহর বান্দী চলে যাওয়ার পরে কিছুদিন যাইতে না যাইতে দেখা যাইতেছে অন্য থানায়, এটা দোহার থানা, ওটা নবাবগঞ্জ থানা, নবাবগঞ্জ থানায় ধরেন কেরানীগঞ্জের কাছাকাছি তুলসীকালী ব্রিজের নিচে হঠাৎ করে আল্লাহর এক বান্দা বিশাল বড় শিল্পপতি হয়ে গেছে। আরো জোরে বলে আল্লাহ পারে না? পারে? বিশ্বাস হয়? বলেন তো আলহামদুলিল্লাহ। এই যে পারে যে আলহামদুলিল্লাহ বলছেন, আপনি একদিন না একদিন হবেন, আপনি না হন আপনার নাতি বড় লোক হইব। আলহামদুলিল্লাহ কিন্তু মিস নাই, আপনারা হয়তো অনেকে জানেন না। আলহামদুলিল্লাহ মিস নাই। আল্লাহ সুখে দুঃখে প্রশংসা করবেন, আল্লাহ সুখে দুঃখে একদিন না একদিন আপনার মনের আশা পুরা করবেন। ওই আশায় বুক বাইতে বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো সুবহানাল্লাহ। হঠাৎ করে বড় লোক হয়ে গেছে, তুলসীকারী ব্রিজের গড়ে বিশাল বড় অট্টালিকা করে ফেলছে আল্লাহর বান্দা। কিন্তু লোকটা এত ভালো মানুষ যে তার দরজায় যায় কেউ খালি হাতে ফিরে আসে না। তো এই লোকটা যে ভিক্ষুক হয়ে গেছে, ও শুনছে যে ওইখানে বলে খাজানা আছে, অনেক গেলি কেউ ঋণ থাকলে লোকটার কাছে হাত পাতলে অনেক কিছু পায়। বড় আশায় বুক বেঁধে দরজার কাছে ডাক দিছে, ঘরের মধ্যে কেউ আছেন গো? যায় দেখে লোকটা সকালবেলা ইশাকের নামাজ পড়ে বিবি লইয়া নাস্তা করবে। ইন্দিমিন টাইমে যখন হাত দিছে ঘরের ভিতর, ওই লোকটা বলতেছে, দেখো আমার দরজায় যা আসে, তুমি হয়তো আমার বাড়িতে আসছো, নতুন বিয়ে করছি তোমারে, আমার নিয়ম হলো আমার বাড়িতে যারা আসবে খালি হাতে কেউ ফিরাই দিব না। নতুন বিবি বলতেছে, তাহলে আমি বোরকা পরে দিয়াই না, তুমি বসো আমি যাই। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার। এখন দিলটা নরম করবে, আমার আল্লাহ পারে না এমন কোন জিনিস নেই, ঠিক না বেটি? গত বছর এই দিনেও ওয়াজ করতে গেলে বুক দূর দূর করতো, কি কমু আর দাম করে এক নেতাই করবো, কি কইলেন? ঠিক না বেটি? পারে কে? উনি আছে না? হ্যাঁ। বিবির বোরকা পরায় বলে, যাও দিয়ে আসো, আমি হাতটা ফেরত শুই, যা আমরা খাইতেছি দৈরে দিয়ে দাও, এটা লোকটা খাক, আর কি চাই দেখো। ভাই আপনি কি চান? কেবল মুখটা ঘুরাইছে, ঘুরাইতে দেরি আছে, খাবারের প্লেটটা একটা দৌড় দেয় না, স্বামীর সামনে রাইখে করে, তোমার পাও দুইটা ধরছি, এই লোকটার আমি খাবার দিতে পারব না, কিন্তু তোমার কাছে দুটো অনুরোধ করি, এই লোকটারে খালি হাতে ফিরাই দিও না। তোমার হাতে তো এখানে যে আসে তারে তুমি হাজার হাজার টাকা উপহার দাও, আমি মহারণা চাই না, তুমি যে আমার মহারণা বাঁধছিলে 1 লাখ টাকা, এটা শুদ্ধ তারে দিয়ে দাও। জোরে 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 জোরে। কিরে বউ, তুই মহারণা দিয়ে দিতে চাস, এই লোকটা না দেখে তো পারবো না, ঘটনা কি? বেজানদে বলে, ঠিক আছে তুমি বসো আমি যাই। খাবারের প্লেটটা নিয়ে যখন গেছি, ওই বাড়িওয়ালাও তারে ভিক্ষা দিতে পারে নাই। খাবারের প্লেটটা রিটার্ন নিয়ে বলে, বিবি রে আমিও পারলাম না ওই লোকটারে ভিক্ষা দিতে। বিবি বলে, তুমি কেন পারলা না? স্বামী বলে, তুমি কেন পারলা না বলো। আমি কেন পারলাম না এটা বলা যাবে না। বিবি বলতেছে, আগে আপনি বলেন কেন আপনি পারলেন না? কেন পারলাম না জানো? তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বিবিরে আমার মালিক কি পারে রে? একটু বুঝায় না বললে কেমনে পারি? কি হয়েছে? যেই লোকটারে ভিক্ষা দিতে আমি গেছিলাম, আমি একদিন তার দরজায় গেছিলাম, ঠিক এমন একটা টাইমে তার বিবি নিয়ে এসে খাবার প্লেট নিয়ে বসেছিল।
আমার সে মারছিল, দেখ রে বিবি, আমার এই কানের নিচে এখনো পর্যন্ত কালো একটা জটের মতো দেখা যায়, এইটা হলো ওই লোকটার হাতের মায়ের। বিবি কান্দে আর কয়, যারা নিয়ে নাস্তা করতে ছিল ওই বিবিটাই বললাম আমি। ঘটনা কি হইল একটু বুঝাইয়া বল দে বিবি। যদি ওই ভিক্ষুকটা তুমি হয়ে থাকো গো, আমি একটা তাবলি গলার মাইয়া, ওই লোকটা ছিল জালিম, আমি জানি। যদি তুমি ওই ভিক্ষুকটা হয়ে থাকো, সকালবেলা আমার বিবাহ করার পরে স্বামী স্ত্রী এক জায়গায় বসে নাস্তা করতেছিলাম, সে আমারে কখনো পর্দায় রাখতে চায় না, কিন্তু আমি পর্দায় থাকার জন্য 100 আল্লাহর শুকর আদায় করতাম। আমি ওই জালিমকে নিয়ে খাওয়ান দিতেছিলাম। তুমি যখন গেছো, তোমারে যে মারছে আমি সুখী ছিলাম না। আমি ওনাকে বারবার বলছিলাম এই জুলুমের বিচার আল্লাহ করবে। এই যে তোমারে মারার পরের থেকে তার ব্যবসায় লস হওয়া শুরু হইল, লসে লসে 3 বছর যাইতে না যাইতে পথের ফকির হয়ে আমার তালাক দিতে বাধ্য হইল। হঠাৎ করে আল্লাহ পাক তোমারে এখানে বড় লোক বানায় ফেলেছে। এলাকার মানুষ তাবলীগের সাথীরা তোমার প্রস্তাব দিয়ে বলছে একটা বিবাহিতা মেয়ে আছে, নবী তার জীবনের প্রথম বিয়ে করছে একটা বিবাহিতা মেয়ে। আল্লাহু আকবার বলেন। লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم কলবে জোরে একটা ধাক্কা হবে। আল্লাহ 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 আল্লাহ। যুবক ভাই বসে পড়ো। আল্লাহ 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 আল্লাহ। হয় না হয় না, জোরে। আল্লাহ 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 আল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে লাভ না লস? আপনি জানেন কত লাভ। এই দুনিয়ার মাঝে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ নেকের দ্বারা ভরপুর করে দিবে। দুনিয়ার নেতাদেরকে যদি কেউ খুশি করে, এবার আবু আশফাক ভাই যদি আসতেন, ওনার প্রতিনিধি হিসাবে আমাদের অত্যন্ত প্রিয় মানুষ আসছেন, মজনু মোল্লা না, বিশেষ অতিথি ভাই আসছেন। দেখা গেছে দুনিয়ার নেতাদেরকে যদি খুশি করা যায়, সে খুশি হইয়া কিছু না কিছু দিয়ে যায়, ঠিক না? আল্লাহ, আমার আল্লাহ বলেন, আমার যদি জীবনে একটা দিন কেউ খুশি করতে পারে, আমিও তার একটা জিনিস দেই। সে জিনিসটা হলো এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিয়ে দিই। সাহাবা একরাম বললেন, হুজুর জান্নাত তো খালি মুখে মুখে শুনলাম, চোখে দেখলাম না, ওটা কি সে তৈরি? নবী আমার বলেন, ওই জান্নাতটা একটা ইটা হলো স্বর্ণের, একটা ইটা রূপার। আরো জোরে কর, আরো জোরে। আচ্ছা সুবহানাল্লাহ কইতে কি পয়সা খরচ হয়? বল কি অনেক খরচ হয়? তাহলে বাস্তা বলেন কে? আল্লাহ যদি বলেন একবার সুবহানাল্লাহ বললে, আলহামদুলিল্লাহ বললে আমি খুশি হই। আর আল্লাহ যদি খুশি হয়, এর চাইতে আমার চাইতে বড় দামি মানুষ আর কে হইতে পারে? তাই না বাবা? আমার মালিক যদি খুশি হয়ে যায় যে কোনো কাজ, ওই কাজ করতে রাজি আছেন না? আল্লাহ যেন আপনাদের কবুল করে নেন। আল্লাহ
মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, ডেইলি কথা কইতেন। কথা কইতে যে আল্লাহকে বলতেন, আল্লাহ তোমার কাছে একটা কথা জিজ্ঞেস করি। কি কথা জিজ্ঞাসা? আমি জানি তুমি কিছু খাও না, খাইলে কি খাইতা? আল্লাহকে কথা আর পাইলি না, আমি কি খাইতাম এটা জিজ্ঞেস দিই। আল্লাহ আমার মন চাইছে তাই কইছি। আমি তো তোমারই পাগল, আর আল্লাহ তো আর দুইজন না যে একজন রাগ করে কথা না কইলে আর একজনের ভাও করব। কথা বল না কেন? আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল 17 বছর, বিএনপি আল্লাহরা থাকলো বাটি চালান দিয়ে সহজে পাওয়া যায় না। কারণ কি জানেন? এবারে বিএনপি পরিচয় দিলি তো এবারে গাড়ি পুরানো মামলা খাই, মানে গাড়ি পড়ছে পল্টনে মামলা খাই, গাড়ি পড়ছে গোপালগঞ্জ মামলা খায় নবাবগঞ্জ। এ চাচা কথা কইেন, নাহলে কিন্তু লুলো হয়ে মরবে। কথা কম। গাড়ি পড়ছে নবাবগঞ্জ, মামলা খায় মানিকগঞ্জ। ঠিক না বেটে? জোরে করে, আরো জোরে জোরে। হ্যাঁ তাই না? পোলা পান্না টাকা ফার্মের মুরগি হয়ে গেছে, ফেসবুক চালাইছে চালাইছে। আল্লাহ, এই যে রাস্তায় যারা দাঁড়াইছে না, এই দুলাবার পোলারা ভিতরে আয়, খারায় খারায় হাসতেছে না। বাবা রে বাবা, আল্লাহ যারা ভিতরে আইবো এদেরকে তুই মলি বানাই দিবা। আল্লাহ যারা ভিতরে আইয়া বইয়া ওয়াজ শুনবো, আল্লাহ তোমার কুদরতি শক্তির কাছে পরাজয় বরণ করবো, এদেরকে তুমি জান্নাতের ভিতরে 70টা বউ মিলিয়ে দিবা। এর সাথে ভালো দোয়ার আছে? আল্লাহু আকবার। আপনি কি জানেন এক একটা বোর কোয়ালিটি কি? আয় রে আল্লাহ,